তুমি না এদিকে এসো। শোনো শোনো শোনো, এই আজ তোমার জন্মদিন না, তাই আমি নিজে হাতে পায়েস করেছি। দাঁড়াও দাঁড়াও, খাইয়ে দিই। আরে তারা দিদি তারা, আগে তো কত বাবার গোলাতে মা লাঠো পরাইন দে, তারপর পায়েসটা খাওয়াবি। আরে মা, সাজি আবার করতে গেছে জুটলো রে। বারে আজ তোমার জন্মদিন না, তাই তোমার জন্মদিন ঘটা করে করব বলে আমি তোকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আর আমিও বিহান বেলা উঠে ফুল তুলে ইমলা ঠকে তেলিয়ে চলে এসেছি। বেশ করেছো, এদিকে এসো এদিকে। ধরো, এই শুভ জন্মদিন বাবা। কাঁদুরি মা, এ কি বাবা, তোমার চোখে জল? ও কিছু নয় রে, ও কিছু নয়, ওটা আনন্দের উৎসব। আসলে কি জানিস মা, আমি সারা জীবন তোর জন্য তো কিচ্ছু করতে পারিনি রে মা, অথচ তুই তুই সারা জীবন ধরে নিজের কথা না ভেবে সব আনন্দ বিসর্জন দিয়ে শুধু আমার কথা ভেবে গেছিস। আর যদি তোর মা বেঁচে থাকতো। খবরদার খবরদার বলছি বাবা, আজকের দিনে একদম কান্নাকাটি করবে না। আচ্ছা বাবা, তুমিই বলো না, আজকের দিনে তুমি যদি কান্নাকাটি করো আমার ভালো লাগবে? আদরি বেটি কিন্তু একদম ঠিক কথা বলেছে কর্তা। আজ তো আনন্দের দিন, আড়িয়ালের সাই মাতাল হওয়ার দিন। ঠিক বলেছো বিল্লু কাকা, একদম ঠিক বলেছো। আর তাই তো আমার বলতে ইচ্ছে করছে, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। আজকে আমার মিষ্টি বাবার জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। চলে এসেছি কর্তা, আপনার জন্মদিন পালন করতে আমিও দীপিকাকে সঙ্গে নিয়ে চলে এসেছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এসেছো যখন চলে গেলে হবে না, খেয়ে দিয়ে যেতে হবে। হ্যাঁ, না খেয়ে যাবে মানে? আজ আমি সব নিজে হাতে রান্না করেছি না, আজ যে না খেয়ে যাবে না, এক কোপে তার আমি গলাটা কাটবো। আমি যাতে নারী না মাধুরী। আবার জানিস মা, আবার তোর মায়ের কথা মনে পড়ে গেল জানিস। শেষ শেষ যেদিন তোর মা আমার জন্মদিন পালন করেছিল না, তখন তোর মা ছিল অন্তঃসত্ত্বা। ডাক্তারবাবু বারণ করেছিলেন যে ভারী জিনিস যেন না তোলে, বেশি কাজকর্ম যেন না করে। কিন্তু কারোর কোনো কথা না শুনে তোর মা ভোরবেলা ঘুম থেকে উঠে ঘাঁ শুদ্ধ লোককে নেমন্তন্ন করেছিল। শুধু তাই নয়, 10 পদ রান্না করে সবাইকে খাইয়েও ছিল। তারপর তোর মাকে হাসপাতালে ভর্তি করা হলো, তুই হলি, চারিদিকে কত আনন্দ আনন্দ।